আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনি কিভাবে ফোনে বাংলা ভয়েস টাইপিং সেটিংস করবেন এই ভিডিওতে আমি দেখাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। তাই এখন শুরু করা যাক। আপনি যদি ফোনে বাংলা ভয়েস টাইপিং সেটিংস করতে চান তাহলে সর্বপ্রথম ফেসবুকে অথবা কোনো একটা মেসেজ অপশনে যাবেন। যার পরে সর্বপ্রথম আপনি যদি দেখতে পান যে আপনার কিবোর্ডটা এইরকম হয়ে আছে, যে টাইপিং করার জন্য অসুবিধা হচ্ছে, তাহলে দেখুন এখানে যদি এই কিবোর্ড সেটিংসটা বর্তমানে ঠিক করতে চান তাহলে দেখুন এখানে সেটিংস দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি চাইলে এই সমস্যাটা আপনি রিসেট টু ডিফল্ট সেটিংস এখানে ক্লিক করে ঠিক করতে পারেন, না হলে দেখুন ল্যাঙ্গুয়েজ এন্ড টাইপস এখানে আপনি ক্লিক করবেন। করার পরে ইংলিশে আছে এখানে আপনি ক্লিক করবেন। দেখুন কোয়ার্টি দেওয়া আছে কিবোর্ড, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে আপনি কি করবেন, ব্যাক করবেন। ব্যাক করার পর আমরা যখন আবার কিবোর্ড অপশনে আসবো তখন দেখুন কিবোর্ডটা কিন্তু সর্বপ্রথম যে অবস্থাতে থাকতো এই অবস্থাতে আছে। এখন যদি আমরা এই সেটিংস লোগোতে ক্লিক করি, করার পরে দেখতে পাবো যে আমাদেরকে কোনো বাংলা ভয়েস টাইপিং সেটিংস করার সুযোগ দিচ্ছে না। এখন এই অবস্থায় আপনি কি করবেন, প্লে স্টোর অ্যাপে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখানে আপনি টাইপ করবেন জিবোর্ড। ওকে, এখানে আপনি টাইপ করবেন জিবোর্ড। ওকে, তারপর সার্চ করবেন। করার পরে দেখুন জিবোর্ড অ্যাপটি আপডেট দিবেন। ওকে, আপনার ফোনে যদি গুগল এই অ্যাপটি সাপোর্ট থাকে তাহলে আপনি যে কোনো কিবোর্ড অ্যাপ ইনস্টল করার পরেই আপনি ভয়েস টাইপিং করতে পারবেন। আর যদি গুগল এই অ্যাপটি যদি সাপোর্ট না থাকে তাহলে আপনি জিবোর্ড কিবোর্ড অ্যাপ দিয়ে আপনার ভয়েস টাইপিং করতে হবে। আর জিবোর্ড কিবোর্ড অ্যাপটি ইনস্টল হতে একটু সময় নেবে। ওকে, আমরা যদি এখন ওপেনে ক্লিক করি তার ইনস্টল হওয়ার পরে কিন্তু ওপেনও কিন্তু এই অ্যাপটা হবে না। এখন আমরা কি করব, আবার মেসেজ অপশনে চলে যাবে। এখনো যদি আমরা এখানে যাই, এই সেটিংস লোগোতে ক্লিক করি, দেখব ভয়েস টাইপিং সেটিংস করার এখানে কোনো সুযোগ দিচ্ছে না। এখন আপনি কি করবেন, এই অবস্থায় আপনি কি করবেন, আবার সেটিংস অ্যাপে ক্লিক করবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে আপনি টাইপ করবেন কিবোর্ড। ওকে, তারপর চার্জ করবেন। করার পরে আপনার সামনে এইরকম একটা স্ক্রিন শো হবে। দেখুন এখানে কিবোর্ডস দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পর ডিফল্ট কিবোর্ড এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে বর্তমানে যে কিবোর্ডটা সেটিংস রয়েছে, বর্তমানে যে কিবোর্ডটা এখন অন রয়েছে ফোনে, এটা স্যামসাং কিবোর্ড অথবা ভিন্ন নামের ফোন যদি থাকে এই কিবোর্ডও কিন্তু অনেক সময় ফোনে থাকে। তখন আপনি কি করবেন, জিবোর্ড কিবোর্ড অ্যাপে আপনি ক্লিক করবেন। করার পরে ব্যাক করবেন। ওকে, ব্যাক করার পর আপনি আবার মেসেজ অপশনে যাবেন। যার পরে দেখুন এখন কিবোর্ডের দেখুন আগে কিন্তু কিবোর্ডের আইকন গুলো অথবা সেটিংস গুলো ভিন্ন আকারের ছিল, এখন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি বাংলা ভয়েস টাইপিং সেটিংস করতে পারবেন। এর জন্য দেখুন সেটিংস লোগোতে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে অ্যাড কিবোর্ড এখানে আপনি ক্লিক করবেন। ওকে, অ্যাড কিবোর্ডে ক্লিক করার পরে এখানে আপনার দিয়ে দিতে হবে বাংলা বাংলাদেশ। দেখুন এখানে বাংলা বাংলাদেশ রয়েছে, এখানে আপনি বাংলা বাংলাদেশ দিয়ে দিবেন। তারপর ডানে ক্লিক করবেন। ওকে, ডানে ক্লিক করার পর এখন আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি আবার কিবোর্ড অপশনে আসবেন। কিবোর্ড অপশনে আসার পরে দেখুন এখানে দেওয়া আছে পৃথিবীর মতন একটা আইকন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে একবার ক্লিক করলে বাংলা আসবে, আরেকবার ক্লিক করলে ইংলিশ আসবে। ওকে, এখন আপনি যদি বাংলাতে ভয়েস টাইপিং করতে চান দেখুন এখানে ভয়েস টাইপিং লোগো দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে অ্যালাউ করবেন। ওকে, আবার আমি এখানে ক্লিক করলাম। ভাইয়া আপনি কেমন আছেন? ওকে, আপনি যাই মুখ দিয়ে বলেন কিন্তু এই কথাগুলা কিন্তু বাংলাতে টাইপিং হয়ে যাবে। তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি খুব সহজে বাংলা ভয়েস টাইপিং এইভাবে আপনি সেটিংস করতে পারবেন। তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।